রুই মাছের ঝোল করার জন্য নিয়ে নিচ্ছি জিরে, ঝালের জন্য শুকনো লঙ্কা, এক টুকরো আদা কুচি করে নিয়েছি, দিয়ে দেব কয়েক টুকরো রসুন, আমি 3 কোয়া রসুন দিয়েছি, আর দিচ্ছি 2টো কাজু বাদাম। একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা টমেটোর হাফ কুচি করে কেটে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 2 থেকে 3টে। আমি পেঁয়াজটাকে পেস্ট করব না, পেঁয়াজটাকে কুচি করে কেটে নেব। নিয়ে মাছটাকে মাখিয়ে নিচ্ছি। মাছটাকে মাখানোর জন্য আমি ব্যবহার করছি লবণ, হলুদ আর 1 চামচ মতন সর্ষের তেল। নমস্কার বন্ধুরা, আমি অপর্ণাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি রুই মাছের ঝোল। রুই মাছের ঝোল আপনারা যদি আমার রেসিপি অনুসারে বানান তাহলে দেখবেন একেবারে অসাধারণ খেতে লাগছে। একেবারে অন্যরকম স্বাদের রুই মাছের ঝোল আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। রেগুলারের থেকে একটু আলাদা, আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য নিয়েছি সর্ষের তেল। কড়াই গরম হয়ে গেলেই মাছগুলো এক এক করে ছেড়ে একটু ডিপ ফ্রাই করে ভেজে নেব। গরম তেলে দেওয়ার পরে মাছগুলো কিন্তু একটু নরম হয়ে যায়, মানে একটু সেদ্ধ হয়ে যায় প্রথম অবস্থায়। সেই সময় পাতলা খুন্তি দিয়ে যদি আপনারা মাছটা ভাজেন তাহলে ভাঙার ভয় থাকে না, যার কারণে আমি খুন্তি দিয়ে মাছটাকে একটু ভেজে নিচ্ছি। একটু কড়া করেই ভাজবো, উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে মাছটাকে আমি ভেজে নেব। রুই মাছের এই রকম রেসিপি কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এরকম বানিয়ে দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমার মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একেবারে লাল লাল করে ভেজেছি। এবারে সমস্ত মাছগুলো তুলে নিচ্ছি, তেলগুলো যতটা সম্ভব ছাড়িয়ে নেব। রুই মাছ কিন্তু একেবারে নরম থাকলে ভালো লাগে না, যার কারণে আপনাকে অবশ্যই একটু কড়া করে মাছটাকে ভাজতে হবে। মাছ ভাজা তেলের মধ্যেই আমি এবার আলুগুলো ভেজে নেব। আমি একটা বড় সাইজের আলু নিয়েছি, যেটাকে লম্বাভাবে কেটে নিয়েছি। আলুটা আমাকে 100% কুক করতে হবে না, আমি 50% আলুটাকে ভেজে নেব, বাকিটা আমার জলেই সেদ্ধ হয়ে যাবে। আলুর যদি আমি এখানে ডিপ ফ্রাই করে ভাজি তাহলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে, যার কারণে আলুটা এখানে 50% ভাজা হবে, আর বাকি 50%টা আমার মশলার সাথে কষানো হবে। আলুর মধ্যে যাতে পর্যাপ্ত পরিমাণে লবণ ঢোকে, তার কারণে এখানে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমি এটাকে ভাজতে থাকব। এই সময় যদি আপনাদের তেল বেশি মনে হয় তাহলে আলু ছেড়ে দেওয়ার আগে অবশ্যই তেলগুলো আপনারা উঠিয়ে নিতে পারেন। এই মাছের ঝোলে কিন্তু খুব একটা বেশি তেল না দিলেও অসুবিধে নেই, আপনারা যদি অল্প তেল চান সেটাও দিতে পারেন। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং সামান্য পরিমাণ কালো জিরে। এই রান্নাটা আমার কালো জিরেতে হবে। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে টমেটো পেস্ট প্রথমে দিয়ে দিতে হবে। টমেটো পেস্ট দিয়েও আমাকে কিছুক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ নাড়াতে হবে। একেবারে গ্যাসের ফ্লেমটা হালকা করে দিয়ে টমেটোটা কিছুক্ষণ কষিয়ে নিয়ে বাকি মশলাটা দিয়ে দিব, যেগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার পরেও আমাকে বেশ কিছুক্ষণ হালকা ফ্লেমে নাড়াতে হবে। তো অবশ্যই এখানে সামান্য পরিমাণ আপনারা জল ব্যবহার করবেন। স্বাদ অনুসারে লবণ, হলুদ এখানে দিয়ে দেব। যেহেতু ঝালের জন্য আমি অলরেডি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তার জন্য এখানে শুধু একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলেই কালারের জন্য যথেষ্ট। সুন্দর কালার আসার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচের মতন ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনে গুঁড়ো। যেহেতু গোটা জিরে আমি ব্যবহার করেছি, মানে কাঁচা জিরে আমি পেস্ট করে দিয়েছি, তার কারণে এখানে জিরের গুঁড়ো দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি শুধু ধনের গুঁড়ো। আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট রইল, অবশ্যই এইভাবে একবার বাড়িতে আপনারা রুই মাছের ঝোল বানিয়ে খাবেন। আশা করছি খুব ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।
আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাকে ফলো করবেন। এবারে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। এই চিনিটা দিলাম ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য। এইটুকুতে চিনিতে আপনাদের রান্নার টেস্ট কখনোই নষ্ট হবে না, অবশ্যই চিনিটাকে দেবেন, স্কিপ করবেন না। এবারে ভেজে রাখা আলুগুলো এখানে দিয়ে আবারও কিছুক্ষণ আমাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেব, নিয়ে দিয়ে দিব কুসুম গরম জল। এখানে ঠান্ডা জল ব্যবহার করব না, একেবারে গরম জল ব্যবহার করব। যতক্ষণ না আমার ঝোলটা ফুটে উঠছে ততক্ষণ অপেক্ষা করব, তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। এখানে একটু ঢাকা দিয়ে যদি আপনি রাখেন তাহলে খুব তাড়াতাড়ি ঝোলটা ফুটে ওঠে, সময়ও কম লাগে। ঝোল ফুটে উঠে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। এটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার রান্না প্রায় শেষের দিকে। নামানোর আগে দিয়ে দেব ফাটিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো এবং একটু ধনেপাতা কুচি আর 1 চামচ মতন গরম মশলা। গরম ভাতের সঙ্গে এই রুই মাছের ঝোলটা অসাধারণ খেতে লাগে। অবশ্যই রিকোয়েস্ট রইল, বাড়িতে আপনারা একবার বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এই রকম নতুন নতুন রেসিপি যদি আপনারা আরও জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান। আমি খুব তাড়াতাড়ি আপনাদের পছন্দের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার 1 চামচ মতন, দিয়ে একটু উল্টে পাল্টে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দেখতে কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, খেতে কিন্তু আরও অসাধারণ টেস্টি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপি নিয়ে।